just me and you. আসসালামু আলাইকুম। এখন আমি যে টিউটোরিয়ালটি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমরা কিভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন, অর্থাৎ আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলো যেন আপনারা পান সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে টিক চিহ্ন দিয়ে রাখবেন, অর্থাৎ আমি যে ভিডিওগুলো করব সবগুলো আপনার এখানে একটা নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এখন যে টিউটোরিয়ালটি সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের একটা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। খুব সহজে আপনি সেটা করতে পারবেন, তেমন খুব কঠিন একটা কাজ না। তো আমি এখন খুব সহজভাবে যে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করবে সেই মেথড, সেই পদ্ধতিটা আমরা আপনাদেরকে দেখাবো। তো অ্যাডভান্স লেভেলেরও কিছু কাজ আছে, সেক্ষেত্রে আমরা এটা পরে দেখি আগে এই প্রাথমিক পর্যায়ে আমরা সেটা কতটুকু পারি। এই ভিডিওটা দেখার পরে যখন আপনাদের কোনো সমস্যা হবে আমাকে কমেন্টে জানালে আমি সেটা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আমাদের কাজে গিয়ে দেখি কিভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে পারি। আমরা এখানে একটা অপশন দেখছি ম্যাজিক ওয়ান্ড টুলস, অর্থাৎ এখানে ম্যাজিক কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান্ড টুলস, হ্যাঁ, এই দুটো অপশন আছে এখানে। তো আমরা ম্যাজিক টুলসটা সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরে এখানে আমরা একটা জিনিস করব কি, এটাকে মার্ক করব। তো মার্ক করার পরে এখানে ক্লিক করার পরে মার্ক করার পরে দেখেন এখানে কিছু খালি আছে, অর্থাৎ একটা জায়গা যেখানে আমি সিলেক্ট করলাম সেখানে কিন্তু হলো। তো এখন কি করতে হবে, শিফটে ক্লিক করে আমি আবার এখানে ক্লিক করতে হবে। যেখানে আমার জায়গা খালি সেখানে আমি ক্লিক করলে সেটা মার্ক হয়ে যাবে। এখন মার্ক করার পরে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আমি সিলেক্টে যাওয়ার পরে এখানে ইনভার্স নামে একটা অপশন, সেটাতে ক্লিক করব। অর্থাৎ এখন প্রথম আমি যেটা মার্ক করলাম সিলেক্ট করলাম সেটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট ছিল, আর এখন আমি যখন ইনভার্স করার পরে ছবিটা সিলেক্ট হয়ে গেল। তো এখন আমি কি করব, এটাকে রিফাইন্ড করব, অর্থাৎ রিফাইন্ড সিলেকশন ইডিজিই। এটা দুইটি ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি সিলেকশনে যাওয়ার পরে এখানে পাবেন, হ্যাঁ, আরেকটা হচ্ছে এখানে আপনার লেআউটের মানে আপনার যে লেআউট এটা দেখা যাচ্ছে। তো আমি যেভাবে করেন সেভাবে হবে। আমি এখানে ক্লিক করার পরে রিফাইনে একটা ডিসপ্লে চলে আসবে, একটা লেআউট চলে আসবে। সেখানে আপনি কী করবেন, এখানে অনেকগুলো অপশন থাকবে, সবগুলোতে আমরা কাজ করার প্রয়োজন আমাদের দরকার নাই। আমরা এখানে জাস্ট ফেদার নামে একটা অপশন, অ্যাডজাস্ট ইডিজিতে স্মুথ ফেদার। তো আমরা জাস্ট একটু ফেদারটা একটু বাড়িয়ে দিব। ধরেন আমি রাখার পরে সর্বশেষ একটা আউটপুট টু একটা অপশন আছে এখানে, লেয়ার মাস্ক, নিউ লেয়ার। তো অনেকগুলো অপশন এখানে অ্যাভেলেবল। আমি যেটা করব, আমাদের যেটা প্রয়োজন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, সেটা হচ্ছে নিউ লেয়ার নামে একটা অপশন। এখানে ক্লিক করার পরে আমরা ওকে দিব। দেখার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। একটা জিনিস এখানে আপনি ক্লিক করার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তখন কী করতে হবে, এখানে ক্লিক করার পরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের এই যেটা আমরা আইকনটাকে আমরা হাইড করে দিব। ইন্ডিকেটরস লেআউট ভিজিবিলিটিটা আমরা অফ করে দেব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সূক্ষ্মভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা পরিবর্তন করতে পারছি। দেখা যাচ্ছে যে প্রায় সময় আমাদের স্টিল ছবিরও প্রয়োজন হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যানারের প্রয়োজন হয়। দেখা যাচ্ছে যে আমরা আমাদের ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, কিন্তু সেটা অনেক সময় আমাদের পক্ষে হয়ে ওঠে না। তো আমি মূলত আজকে যে নর্মালি যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, অর্থাৎ খুব সহজভাবে আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবো। তো এখন এই মেথডে যদি আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো পরিবর্তন করতে চান, তাহলে আশা করি খুব সহজে অল্প সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্টে আপনার মতামত ভালো খারাপ সবগুলো জানাবেন। সেটা আমি খুব আশাবাদী যে আপনারা জানাবেন। আমি আপনাদের মতামতের অপেক্ষায় সবসময় থাকি এবং থাকবো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী যে ভিডিওটা আমি করব সেটা যেন আপনাদের
একটা নোটিফিকেশন যায়। আর আমি বড় মতো এখনও বলছি যে আমি ফটোশপ নিয়ে কয়েকটা টিউটোরিয়াল বানাবো, যেগুলো আমি জানি আপনাদেরকে জানানোর জন্য। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।